ভারতে ফের বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানিদের ইউটিউব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এই মুহূর্তের যে খবর, তবে গতকালই কিন্তু সেই অ্যাকাউন্টগুলিকে পুনরায় চালু করার নির্দেশ সেখানে দিয়ে দিয়েছিল এবং সঙ্গে নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়েছিল। তারপর 24 ঘন্টা কাটতে না কাটতে ফের একবার নিষেধাজ্ঞা সেই অ্যাকাউন্টগুলিতে, কারণ পেহেলগাঁও হামলার পর থেকে কিন্তু পাকিস্তানের এই সব ইউটিউব এবং ইনস্টাগ্রাম চ্যানেলগুলিকে বন্ধ করে রাখা হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে। কিন্তু হঠাৎ করে আবার কেন 24 ঘন্টার মধ্যেই সেখানে পুনরায় নিষেধাজ্ঞা? যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো? দেখো শতাব্দী, গত 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালিতে হিন্দু পর্যটকদের বেছে বেছে গুলি করে হত্যা করে পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা। এর ফলে প্রায় 26 জনের মৃত্যু হয় এবং সেই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে অপারেশন সিন্দুর সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করে ভারত সরকার। ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বার্তা ছড়ানোর অভিযোগে সেই সময়ই পাকিস্তানি সংবাদ মাধ্যম, শিল্পী, অভিনেতা, তারকা খেলোয়াড় এবং নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। ভারতে নিষিদ্ধ করা হয়েছিল পাকিস্তানের কতগুলো ইউটিউব চ্যানেলও। তার মধ্যে ছিল ডন নিউজ, সামা টিভি, ARY নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ, তুলো নিউজ এবং দ্য পাকিস্তান এক্সপিরিয়েন্স এর মতো ইউটিউব চ্যানেল। এছাড়াও ওয়াসে হাবিব, আরজু কাজমি, সৈয়দ মুজম্মেল শাহ, আসমা শিবাজি, উমার চিমা, মুনিফ ফারুক এবং আলু জাফর সহ অন্যান্য বিভিন্ন পাকিস্তানি জনপ্রিয় ইউটিউবারদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলো ভারতীয় ব্যবহারকারীদের জন্য ব্লক করা হয়েছিল। তারপর গতকালই সেই সমস্ত অ্যাকাউন্ট গুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ভারতীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক। কিন্তু বৃহস্পতিবার সকালবেলায় দেখা যায় যে ওই যে ইউটিউব এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলোকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল তাদের উপর থেকে, সেই নিষেধাজ্ঞা বুধবার শিথিল করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবারই দেখা গেল যে পাকিস্তানের ক্রিকেটার শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার, অভিনেত্রী মাওরাও হোসেন, ইয়মনা জায়েদি, হানিয়া আমিদ এবং ফাওয়াদ খানের মতো সেলিব্রিটিদের ইনস্টাগ্রাম এবং টুইটার অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়া হয়েছে। ওই অ্যাকাউন্ট গুলো সক্রিয় থাকলেও ভারতীয় ব্যবহারকারীরা সেগুলো দেখতে পাচ্ছেন না। ভারত থেকে ওই অ্যাকাউন্ট গুলো খুললে দেখা রয়েছে যে আইনি দাবির পরিপ্রেক্ষিতে এই অ্যাকাউন্ট গুলো ভারতে বন্ধ রাখা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে বুধবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মতামতের ভিত্তিতে ভারতে নিষিদ্ধ পাকিস্তানের ইউটিউব এবং চ্যানেল এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলো কতগুলোকে আনব্লক করা হয়েছিল। নানা মহলে জটমত তৈরি হয়েছিল যে এবার হয়তো পাকিস্তানের সমস্ত ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলোর উপর থেকে নিষেধাজ্ঞা উঠতে চলেছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার বিষয়টি পুনর্বহাল করা হলো এবং সরকারি তরফ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দেওয়া হলো। আগামী দিনে যে বাকি পাকিস্তানি সেলিব্রিটিদের ইনস্টাগ্রাম এবং টুইটার এবং ইউটিউব অ্যাকাউন্ট রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়া বলেই নট বক্স সূত্রে জানা যাচ্ছে। আসলে যেভাবে পাকিস্তানি ইউটিউবাররা কুৎসা করে এবং ভুল খবর দিয়ে ভারতীয় জনমানসে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, সেটাকে আটকানোর জন্যই এবং দেশের নিরাপত্তা স্বার্থে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ মাঝে মাত্র কয়েক ঘন্টার ছাড় এবং তারপরে ফের পাকিস্তানের একাধিক সেলিব্রিটির অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, সঙ্গে কিছু ইউটিউব চ্যানেল বন্ধ করে রাখা হয়েছে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছে এইসব ভারতে সেই অ্যাকাউন্টগুলি। তাহলে কি পাক সেলিব্রিটিদের উপর ফের একবার নিষেধাজ্ঞা রয়েছে কিনা সেই নিয়ে কিন্তু নেট দুনিয়ায় এই মুহূর্তে জল্পনা শুরু হয়ে গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।